মস্ক করব কিভাবে, মস্ক করব কিভাবে, একসাথে أعوذ بالله من الشيطان الرجيم আবার বলেন আবার বলেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বলে সাক্তা করা যাবে না, রহ বলে নিঃশ্বাস বন্ধ করা যাবে না, গুনাহ হবে। বিসমিল্লাহির রহমানির রহমানির বলবে না, কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন নাকের ভিতর চলে যাচ্ছে, নাকের ভিতর যাবে না। আরবি 29টি হরফ, ভালো করে খেয়াল করেন। আরবি 29টি হরফের মধ্যে শুধু 2টি হরফ নাকের ভিতর যাবে আর না, এই 3 জায়গা ছাড়া আর বাকি কোনো হরফ নাকের ভিতর যাবে না, নাকের ভিতর যাবে না। যেগুলো নাকের হরফ নাকের ভিতর উচ্চারিত হয়, নাকের ভিতর থেকে আসে, এগুলা অবশ্যই নাকের ভিতর থেকে পড়তে হবে। কেউ যদি নাক ভিতরে পড়ে হরফগুলো বের হবে না, তখন লু বের হয়ে যাবে, হরফ বের হবে না। একটু চেষ্টা করি দেখি, নাকের হরফ কয়টি? 2টি, নুন আর মিম, নুন আর মিম। দেখি নাক ভিতরে নুন উচ্চারণ করতে দেখি, একদম শক্ত করে ভিতরে নাক হচ্ছে, কষ্ট হচ্ছে না? হচ্ছে তো, কেননা এটা নাকের নাক সিবি করলে কোনোদিনও হরফটা বের হবে না। এবার মিম চেষ্টা করো, হচ্ছে না।
এবার কুন্না থেকে ওয়াজিব কুন্না পড়ো দেখি নাকসিম ধরে হচ্ছে না কেন হবে না? কারণ কুন্না হবে নাকের পাশে থেকে, আর এই হরফগুলো নুন আর মিম থেকে আসে, একটু নাকের ভিতর থেকে আসে। এই দুইটি হরফ ছাড়া, তিন জায়গা ছাড়া বাকি এক জায়গার কোনো একটি হরফ নাকের ভিতরে যাবে না। স্পষ্ট করে ক্লিয়ার করে পড়তে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে, মনে থাকবে। এবার আমরা মস্ক করবো কিভাবে একসাথে আর জুড়ে, সেটা তো জানছি। মস্ক করে নিয়ে মারা এবং মস্ক কত প্রকার, মস্ক কত প্রকার, মস্ক কত প্রকার। সাধারণত আমরা বলে থাকি মস্ক 3 প্রকার। মস্ক কয় প্রকার? 3 প্রকার। তবে মস্ক হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। কয় প্রকার? দেখি আমার সাথে একটু বলো। প্রথম নাম্বার المشق بصورة حروف الحجاب. المشق بصورة حروف الحجاب মানে আরবি উদ্দিষ্ট হরফগুলো। আরবি উদ্দিষ্ট হরফগুলো কি? হুরুফুল হিজাব বলা হয়। এরপরে দ্বিতীয় নাম্বার المشق على ترتيب المخارج. على ترتيب المخارج যেটা আমরা মাখরাজে, যেমন এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা এবং উচ্চারণ করি না, এটা হচ্ছে এই মাখরাজের নিয়মে কি করা? মশক করা। মনে থাকবে। 3 নাম্বার المشق على ترتيب الصفات. যেটা আমরা সিফাত বলতে কি করি? উচ্চারণ করি। যেমন হা, মাখরাজে কিন্তু লেখা নাই, মাখরাজে লেখা নাই, মাখরাজে শুধু লেখা আছে এটা ফলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় হা, তাই না? কথা বলে না। এই যে এখানে যে বাতাস বের করতে হবে সেটা কিন্তু মাখরাজে লেখা নাই, সেটা লেখা আছে কোথায়? সিফাতে। কোথায়? সিফাতে। যেমন হামসের হরফ, খায়রে কিসের হরফ? হামসের হরফ। বাতাস চালু থাকবে, বাতাস চালু থাকবে। এই সিফাত অনুযায়ী কি করা? মাশক করা। সেটাকে কি বলে? আল মাশক আলা তারতিবি সিফাত। আল মাশক আলা তারতিবি সিফাত। 4 নাম্বার আল মাশক বিসূরাতি তাকাতি। যেটাকে বলা হয়, যেটা আমরা বানান করে মাস করি। কি করে করে মাস করি? বানান করে। যেমন হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম দাল বিশদু আল হামদু। এটাই কি বলা হয়? কথা বলে না। এটা যে আপনি পড়াইছেন এখন, এটার নাম কি বলা হয়? এটার মাসকে কি নাম বলা হয়? আল মাশক বিসূরাতি তাকাতি। আল মাশক বিসূরাতি। 5 নাম্বার আল মাশক বিসূরাতি ফাও। আল মাশক বিসূরাতি ফাও। লাস্টের র। এই মাশক কিভাবে করা হয়? যেটা আমরা পড়াই শব্দ শব্দ। কি শব্দ? যেমন আম্মা পড়েন পড়েন ইয়াতা সা বেগে বেগে পড়াকে আল মাশক বিসূরাতি কথা বোঝা গেছে? লাস্ট যেটা মশক বলা হয়